আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমার আলোচনার বা বিশ্লেষণের বিষয় কি। আজকে আমি বিশ্লেষণ করব এই টাইটেলটির উপর। আমরা সম্ভবত এমন একটা পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছি, যখন একটা মারামারি হয় তখন আসলে অনিচ্ছাকৃতভাবে মানুষের হত্যাকাণ্ডের শিকার হতে পারে। কেউ কাউকে আঘাত করলো, এমন জায়গায় আঘাত পড়লো, কেউ কাউকে ডিল মারলো, সেই ডিল মাথায় পড়ে হেডিংয়ের শিকার হতে পারে। অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু এগুলো সরিয়ে রেখে আজকে আমি এমন একটা দিক নিয়ে কথা বলতে চাই। মারামারি আমাদের জাতীয় চরিত্র বোঝার একটা অ্যালাইনমেন্ট চাই। কিন্তু আমরা মারামারি করি, কিন্তু কিসের জন্য মারামারি করি সেটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়ায় না, কিন্তু আমরা মারামারি করি খুব তুচ্ছ কারণে। এক গ্রামের সাথে অন্য গ্রাম, এক গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠী, এক বাড়ির সাথে অন্য বাড়ি, কোনো কোনো একজনের দ্বন্দ্ব দ্বন্দ্ব হলে তাদের আইডেন্টিটি নিয়ে বা গোষ্ঠী বা বাড়ির আইডেন্টিটি নিয়ে আমরা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, এক গ্রাম আরেক গ্রামের বিরুদ্ধে প্রস্তুত হয়ে নেমে পড়ি। এটা যে আমাদের বর্তমান সময়ে বা সাম্প্রতিক সময়ে একটা প্রবণতা, শুধু তাই নয়, এটা বহু বছর ধরে আমরা দেখে আসছি। এখন যেহেতু মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এটা মানুষ মুহূর্তের মধ্যে পেয়ে থাকে বা মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন আমি মনে করি খুবই অ্যালার্মিং সাইন। আমরা এভাবে খেয়াল করি খুব তুচ্ছ ঘটনার কারণে আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম বড় বাড়ির গোষ্ঠীর একজন মানুষ অন্য গোষ্ঠী বা সদাগরের গোষ্ঠী বা চেয়ারম্যানের গোষ্ঠী মানুষজনের সাথে বাদ ও অনুবাদে জড়িয়ে গেল। তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি বড় বাড়ির গোষ্ঠী মানুষজন অন্যায় করে নাই, আর অন্যদিকে সদাগরের গোষ্ঠী অথবা চেয়ারম্যানের বাড়ির গোষ্ঠী অন্যায় করেছে। আমি তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি, তার উল্টোটাও হতে পারে। যখনই তাদের মধ্যে ঝামেলা হলো, তাদের সেই ঝামেলাটা বা সমস্যাটা যখন বাড়িতে তার উত্তেজনা সহকারে শেয়ার করে বা বলে বলে বাড়িতে বা গোষ্ঠী মানুষজন সেরকম বাছবিচার, তার কথাটা শোনার পরে সেরকম বাছবিচার না করে বাড়ি বা গোষ্ঠীর আইডেন্টিটি নিয়ে নেমে পড়ে পরস্পরের বিরুদ্ধে কী করে আক্রমণ করার জন্য লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এই ঝামেলাটা যখন করতে যান, কেউ কারো বিবেচনা করে না যে আমি অন্যের পক্ষে আছি নাকি ন্যায়ের পক্ষে আছি, কিন্তু তিনি গোষ্ঠীর আইডেন্টিটি বা বাড়ির আইডেন্টিটি নিয়ে নেমে পড়েন, চোখ বন্ধ করে নেমে পড়েন। তখন তাদের মধ্যে নীতি নৈতিকতা নেই, কোনো কিছুই কাজ করে না। আর তাত্ত্বিকভাবে ধরছি সদাগরের গোষ্ঠী বা চেয়ারম্যানের বাড়ি গোষ্ঠীর অন্যায় ছিল। সে গোষ্ঠীর মানুষজন যখন নামবেন তখন তাদের ওভারঅল ইউনিভার্সাল একটা ন্যায় ধারণা থাকা দরকার ছিল, যে সে আমার গোষ্ঠীর হতে পারে বা সে আমার বন্ধু হতে পারে, কিন্তু সে অন্যায় করেছে অন্য একটা গোষ্ঠীর মানুষজনের সাথে। সুতরাং সেক্ষেত্রে আমার যাওয়া দরকার বা থামানো দরকার পারলে তাকে নির্বৃত্ত করার দরকার। এই ধরনের সিচুয়েশন আমরা নিজেরাও দেখেছি, যখন নিজের গোষ্ঠী বা বাড়ির কেউ ইভেন নিজে বলে যে আমি এটা ঠিক করি নাই, বা তার বক্তব্যে মনে হয় বা মনে হওয়ার পরও ওই চিন্তায় মাথায় ঢুকে যায় যে সুতরাং সে আমার বাড়ি, সুতরাং এট রিকোয়েস্ট তার দিকে আমার থাকতে হবে। এই যে এট রিকোয়েস্ট তার দিকে আমার থাকতে হবে, গোষ্ঠীর দিকে থাকতে হবে, বাড়ির দিকে থাকতে হবে, গ্রামের দিকে থাকতে হবে, নিজ জেলার দিকে থাকতে হবে, এইগুলো ট্রাইবাল মেন্টালিটি। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। তবে এটা একটা সময়, ট্রাইবালিজম একটা সময় আমাদের খুব দরকার ছিল, আমাদের বেঁচে থাকার জন্য দরকার ছিল। সবাইকে সত্যহীনভাবে একত্রে বেঁচে থাকার মতো মন মানসিকতা যদি না থাকতো, আমরা আজ বেঁচে থাকতে পারতাম না। আমরা বিভিন্ন বিপদ কালেকটিভলি গ্লো করেছি, যেমন অ্যানিমাল বিপদ, বিভিন্ন হিংস্র প্রাণীর বিপদে থেকে রক্ষা করার জন্য আমরা কালেকটিভলি গ্লো করেছি, এবং বিভিন্ন গুরুত্ব থেকে আমাদেরকে নিজেদের রক্ষা করার জন্য আমরা কালেকটিভলি গ্লো করেছি, এই ধরনের যার ফলে এই ধরনের মানসিকতা আমাদের অ্যাডজাস্ট করে। আর
এই ধরনের মানসিকতা বিবর্তনজনিত কারণে আমাদের মধ্যে আজও অ্যাডজাস্ট করে। আমাদের ভিতরে এগুলো রয়ে গেছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এইভাবে এই যুগে এসে যত বেশি এই যুগে এসে তা লালন করতে থাকব, তাহলে মনে রাখবেন সেই সোসাইটি সোসাইটি তৈরি করতে পারবে না, সেই সোসাইটি গণতন্ত্রের সোসাইটি তৈরি করতে পারবে না, সেই সোসাইটি আদর্শের সোসাইটি তৈরি করতে পারবে না, সেই রাষ্ট্র সুশাসনের রাষ্ট্র তৈরি করতে পারবে না। কারোর মধ্যে যদি শুধু তার গ্রুপের ইন্টারেস্ট সেটার মধ্যেই যে আছে, তার চিন্তাই শেষ চিন্তা, এর বাইরে গিয়ে যে ন্যায় অন্যায় বিবেচনা করতে পারে না ব্যক্তিগতভাবে, সেটা শুধু মারামারির ক্ষেত্রে না, সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। বাংলাদেশের তো মূলত সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এই 54 বছর। আমরা যদি এই 54 বছর গণতন্ত্রের সঠিক চর্চা করতে পারতাম, তাহলে প্রত্যেকটা সমাজ রাষ্ট্র তারা এই ট্রাইবালিজমে বসবাস করতো না। আমরা একটা সুশাসন সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারতাম। আর তার ব্যর্থ হওয়ার কারণে, আর সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমরা এই ট্রাইবালিজমে বসবাস করতেছি, বা আমাদের এই ট্রাইবালিজমে বসবাস করার মন মানসিকতা অ্যাডজাস্ট করে আমাদের মধ্যে আজও। দিন শেষে আমাদের মধ্যে যা আছে সেটা হচ্ছে উপসর্গ, সেটা রোগ নয়। তাই আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হওয়া উচিত, এবং বিশেষ করে তরুণদেরকে সচেতন হতে হবে। এবং তরুণদের অনেক কাজ বাকি আছে। আসলে আমরা এটা করি, কেউ কাউকে প্রশ্ন না করি আপনি সমাজ এবং রাষ্ট্রের জন্য কী করতে পেরেছেন, সেটা প্রশ্ন না করে আমরা নিজেকে প্রশ্ন করি আপনি সমাজ ও রাষ্ট্রের জন্য কী করতে পেরেছি, তাহলে দেখবেন উত্তর পেতে খুবই সহজ।